নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা ভাবছেন ক্যাম্প অফিসে আর লাইন দেবেন না, বাড়িতে বসেই যুবসাথী ফর্ম ফিল আপ করবেন, তাদের জন্য এই ভিডিওটি। এখন আমরা আলোচনা করব অনলাইন যুবসাথীর ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। সকাল থেকে ওটিপি নিয়ে একটা সমস্যা হচ্ছিল, মোবাইলে ওটিপি আসছিল না কিছুতেই। অনেকেই কমেন্ট করছিলেন এই বিষয়ে। কিন্তু এই বিকেলবেলায় এখন কিন্তু আর সেই অসুবিধা নেই। তো চলুন আমরা দেখে নিই কিভাবে যুবসাথীর অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা করবেন। তো প্রথমেই যুবসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। এই পেজটাতে আপনারা চলে আসবেন। এই পেজের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ক্লিক করলেই সরাসরি আপনারা এই পেজটাতে চলে আসবেন। ডান দিকে এখানে অপশন পাবেন ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। বাংলার যুবসাথী দেখতে পাচ্ছেন হলুদ কালারের, এখানে ক্লিক করবেন। পরবর্তী যে পেজটা ওপেন হবে, এখানেতে কতকগুলি ডকুমেন্টস আপনাকে হাতের কাছে রাখতে হবে ফর্মটা ফিল আপ করার আগে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, আপনার আধার কার্ড, উভয় দিকের ছবিটাকে রাখবেন। তারপর আপনার ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটা, একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো এবং আপনার সিগনেচার, এবং সাথে আপনার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ড এবং ব্যাংকের সাথে যুক্ত। তো এখানে যে ডকুমেন্টসগুলি রয়েছে বেশিরভাগটাই পিডিএফ কপি এবং 2 MB সাইজের রাখতে হবে। কিন্তু এখানে যে ছবিটা, সেই ছবিটা কিন্তু পিডিএফ হলে হবে না। মানে ছবি এবং সিগনেচার এই দুটো জিনিস পিডিএফ হলে হবে না। এটা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে থাকবে এবং 1 MB সাইজের থাকবে। বাদবাকি সব ডকুমেন্টস 2 MB সাইজের পিডিএফ কপি। এই ডকুমেন্টসগুলো হাতের কাছে আগে রেখে নেবেন। রেখে নেওয়ার পর এই পেজেরই বাম দিকে দেখুন, এখানে আমরা রেড কালারের একটা বাটন পাচ্ছি, অ্যাপ্লাই অনলাইন। এই বাটনে ক্লিক করুন। পরবর্তী পেজে এখানেতে আপনাকে নিজের মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। আবারও বলে দিই, মোবাইল নাম্বারটা এখানে সেটাই দেবেন যেটা আপনার ব্যাংকের সাথে যুক্ত এবং আপনার আধার কার্ডের সাথে যুক্ত। তো মোবাইল নাম্বার এই জায়গাটায় পুট করবেন। এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটাকে সেম টু সেম যেমন রয়েছে, বড় হাতের অক্ষরে বা ছোট হাতের অক্ষরে যাই থাকুক না কেন আপনার ক্ষেত্রে, যেমনটা লেখা থাকবে এই ক্যাপচা কোডটাকে দেখে নিয়ে এখানে এই ক্যাপচার ঘরেতে লিখে নেবেন এবং গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। করার পর এরকম একটা পপ আপ আসবে, এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে এখানে এন্টার 6 ডিজিট পিন এখানে লিখে নিয়ে ভেরিফাই পিন এই বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। এখানে আপনাকে 3টে স্টেপে এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল করতে হবে। প্রথমেই আপনাকে বেসিক ডিটেলস দিতে হবে, যেখানে আপনি যে মোবাইল নাম্বার প্রথমেই এন্ট্রি করেছিলেন যেটাতে ওটিপি গেল, সেই মোবাইল নাম্বার এখানে শো করবে, আপনি এটাকে এডিট করতে পারবেন না। এরপর ডান দিকে এখানে নিজের আধার কার্ডের নম্বর দেবেন। তারপর আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে বা মাধ্যমিকের মার্কশিটে আপনার নামের যে বানানটি রয়েছে সেখান থেকে দেখে দেখে এখানে ফার্স্ট নেম লিখবেন, এখানে মিডিল নেম লিখবেন, আর এখানে লাস্ট নেম লিখবেন। যদি মিডিল নেম না থেকে থাকে তাহলে ফাঁকা রাখবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটো লিখতেই হচ্ছে। মোট কথা আপনি এখানে যেটা লিখবেন সেটা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা মার্কশিটে বা সার্টিফিকেটে যেমনটা রয়েছে ঠিক তেমনটাই লিখতে হবে। নাম লেখা হয়ে গেল। এরপর আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন, যেই মোবাইল নাম্বারটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে। আবারও বলে দিচ্ছি, এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, না হলে কিন্তু টাকা পাবেন না। তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত যে মোবাইল নাম্বার সেটাকে এই মোবাইল নাম্বারের ঘরে লিখবেন। তারপর যদি আপনি ইমেল আইডি দিতে চান সেই ইমেল আইডি এখানে পুট করবেন। তারপর পেজের নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি যদি পুরুষ হন তাহলে মেল বাটনে ক্লিক করবেন, যদি মহিলা হন তাহলে ফিমেল বাটনে ক্লিক করবেন, যদি পুরুষ মহিলা বাদ দিয়ে অন্য কিছু হন তাহলে আপনি আদার্স বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে মেল বাটনে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে নিজের জন্ম তারিখটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, তাহলেই একটি ক্যালেন্ডার পাবেন। সেই ক্যালেন্ডার অ্যাকর্ডিং আপনি দিন, মাস এবং সাল প্রত্যেকটি সিলেক্ট করে নেবেন। তো সঙ্গে সঙ্গে তার পাশের ঘরে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত সেটা এখানে কিন্তু প্রপারলি শো করবে। পরিষ্কার বলে দেওয়া হচ্ছে 21 থেকে 40 বছর বয়স হলে তবেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক, এরপরে আপনি চলে আসবেন ফাদার্স নেম, এখানে নিজের বাবার নাম লিখবেন। যদি মহিলা কেউ আবেদন করেন তাহলে এখানে স্বামীর নাম লিখতে পারেন। যেহেতু আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে করছেন, আমার সাজেশন আপনি এখানে বাবার নামই লিখুন, সেটাই সব থেকে যুক্তিযুক্ত। আর যদি কেউ হাজবেন্ডের নাম লিখতে চান তাহলে সেটাও কিন্তু লিখতে পারেন। তো অবশ্যই সেক্ষেত্রে হাজবেন্ডের নামটা আপনি ওনার আধার কার্ডে যে নামের স্পেলিং রয়েছে সেটা দেখে এখানে লিখবেন। তো ফাদার্স নেম বা হাজবেন্ডস নেম এখানে হয়ে গেল। তারপর এখানে মায়ের নাম লিখবেন। তারপর এখানে স্পাউস নেম, মানে ধরুন এখানে পুরুষ বা মহিলা যিনি অ্যাপ্লাই করেন না কেন, যদি পুরুষ অ্যাপ্লাই করেন তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখবেন, আর যদি মহিলা অ্যাপ্লাই করেন তাহলে তার স্বামীর নামটা এখানে লিখবেন।
তাহলে আবার এই জায়গাটা ভালো করে বলে দিই। তাহলে এই জায়গাটায় যেটা ভালো হয় সেটা করলে, এই জায়গাটাতে হাসব্যান্ডের নাম লেখার দরকার নেই। এই জায়গাটাতে আপনি বাবার নাম লিখুন, এখানটায় মায়ের নাম লিখুন এবং এখানটাতে স্বামী বা স্ত্রী যেটা হবে আপনার জন্য প্রযোজ্য সেটা আপনি এখানে লিখুন। এরপর ক্যাটেগরিতে চলে আসুন। এখানে আপনি যদি জেনারেল হন তাহলে এই বাটনে ক্লিক করবেন। যদি আপনি এসসি হন তাহলে এই বাটনে ক্লিক করবেন। যদি এসটি হন তাহলে এই বাটনে ক্লিক করবেন। যদি ওবিসি হন মানে ওবিসি এ, বি যাই হন না কেন তখন এই বাটনে ক্লিক করবেন। জেনারেলকে বাদ দিয়ে যদি আপনি এসসি, এসটি, ওবিসি সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে সার্টিফিকেট নাম্বার বসাতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। তো সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে চলে আসবেন ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনার বৈবাহিক সম্পর্ক এখানে এন্ট্রি করতে হবে। তো আপনি যদি অবিবাহিত হন বা অবিবাহিতা হন তাহলে আনম্যারিড অপশনে ক্লিক করবেন। যদি আপনি বিধবা বা বিপত্নিক হন তাহলে এখানে উইডো এই অপশনটাতে ক্লিক করতে হবে। যদি আপনি বিবাহিত হন ম্যারিড এই অপশনে ক্লিক করতে হবে। আর যদি আপনি আলাদা থাকেন স্বামী বা স্ত্রীর থেকে তাহলে সেপারেটেড এই বাটনে ক্লিক করে নিতে হবে। তারপর এবার চলে আসুন পেজটাকে আবার নিচের দিকে নামিয়ে এখানে কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে এন্ট্রি করতে হবে। প্রথমেই রয়েছে হাউস অথবা প্রিমাইস নাম্বার, মানে আপনার বাড়ির নম্বর এখানে লিখতে হবে। প্রত্যেকটি বাড়িতেই পঞ্চায়েত থেকে একটা স্টিল প্লেট দিয়ে যাওয়া হয় যেখানেতে আপনার হাউস নম্বর লেখা থাকে। যদি আপনি না জানতে পারেন পঞ্চায়েতে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনাকে হাউস নাম্বার প্রোভাইড করে দেবে। এটা আপনাকে এখানে অবশ্যই লিখতে হবে, হাউস নাম্বার এখানে লিখতেই হবে। এরপর চলে আসবেন ডান দিকে, এখানে ভিলেজ, টাউন অথবা সিটি মানে গ্রাম, শহর, নগর আপনি যেখানে থাকেন সেটা এখানে ইংলিশে লিখবেন। তারপর এখানে নিজের পোস্ট অফিসের নাম লিখবেন। ডান দিকে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, এখান থেকে নিজের জেলাটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট বাটনে ক্লিক করুন, এরপর আপনি আপনার জেলা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে চলে আসবেন, এখানে দেখাচ্ছে এরিয়া। আপনি যদি ব্লকের বাসিন্দা হন তাহলে ব্লকটাকে সিলেক্ট করবেন, আর যদি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হন তাহলে মিউনিসিপ্যালিটি এই বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে ব্লকের বাসিন্দা হিসেবে ব্লকটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর ডান দিকে চলে আসবেন, এখানে রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন। আপনি যে ব্লকে থাকেন সেই ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনি যে জেলা সিলেক্ট করবেন সেই অ্যাকর্ডিং এখানে ব্লকের নামগুলো চলে আসবে। সিলেক্ট বাটনে ক্লিক করুন, আপনি যে ব্লকের অন্তর্গত মানে যে ব্লকের বাসিন্দা আপনি সেটা সিলেক্ট করে নিন। তারপর এখানে নিচে আসবেন পুলিশ স্টেশন, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট বাটনে ক্লিক করুন, আপনার যেটা থানা সেটা এখান থেকে সিলেক্ট করে নিন। তারপর এখানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার, যিনি পঞ্চায়েতের বাসিন্দা তাকে গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে, আর যিনি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে বসবাস করেন তাকে ওয়ার্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ব্লক সিলেক্ট করেছি বলে আমার এখানে পঞ্চায়েতের নামের ডিটেলস এখানে আসবে। সিলেক্ট বাটনে ক্লিক করলাম, এখানে যে পঞ্চায়েতে আপনি বসবাস করেন লিস্ট পেয়ে যাবেন আপনি। বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, এটা নতুন করে বলার কিছু নেই। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে পিনকোড রয়েছে, নিজের 6 সংখ্যার পিনকোডটা এখানে এন্ট্রি করে নেবেন। আর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা আগে থেকেই সিলেক্ট হয়ে থাকবে। নেক্সট যে জায়গাটায় আমরা এলাম পেজের নিচের দিকে দেখুন, এখানে রয়েছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস। যেহেতু এটা মাধ্যমিক কোয়ালিফিকেশনের উপর আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন, তাই এখানে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত ডিটেলস আপনাকে এন্ট্রি করতে হবে। তো প্রথমেই আপনি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট বাটনে ক্লিক করুন, আপনি এখান থেকে নিজের বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপর সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আইসিএসই, ডব্লিউবিবিএমই আদার্স যেটা হবে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা সিলেক্ট করলাম। তারপর আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে যেমন রোল নম্বর এখানে দুটো বক্স দেওয়া হয়েছে, রোল আলাদা জায়গায় লিখতে হবে, নাম্বার আলাদা জায়গায় লিখতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেও দেখবেন রোল একটা সেপারেট সাইডে লেখা আছে, নাম্বার একটা সেপারেট সাইডে লেখা আছে। তো সেই অ্যাকর্ডিং আপনি এই ঘরে রোল আর এই ঘরে নাম্বারটা লিখবেন, আর কত সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই সালটা এখানে এন্ট্রি করে নেবেন। ধরে নিচ্ছি আমি এখানে 2016 সালে মাধ্যমিক দিয়েছি, তো সেটা আমি এন্ট্রি করে নিলাম। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ আপনি সর্বাধিক কতদূর পড়াশোনা করেছেন সেটা আপনাকে এখানে টাইপ করে নিতে হবে। যদি ধরুন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তাহলে আপনি এখানে গ্র্যাজুয়েশন কথাটা টাইপ করবেন। যদি মাস্টার ডিগ্রি করেন তাহলে মাস্টার ডিগ্রি করবেন। যদি পিএইচডি করেন তাহলে পিএইচডি লিখবেন। মোটামুটি আপনি হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটা দেখাতে চাইছেন সেটা আপনাকে এখানে এন্ট্রি করতেই হবে। কারণ এখানে স্টার মার্ক দেওয়া আছে দেখুন ভালো করে। তারপর এখানে রয়েছে প্রেজেন্ট অকুপেশন, এখানে আপনি সিম্পলি লিখে দেবেন আনএমপ্লয়েড। তো দেখুন আপনাদের সুবিধার্থে আমি আনএমপ্লয়েড কথাটা টাইপ করে দিলাম। এই কথাটা আপনাকে এখানে লিখতে হবে, মানে আপনার বর্তমান পেশা, বর্তমানে আপনি কি কাজ করেন আনএমপ্লয়েডই আপনাকে লিখতে হবে। কারণ আপনি যেহেতু যুবসাথী মানে বেকার ভাতা এক প্রকার বলতে গেলে যেটা পেতে চলেছেন, কাজ নেই বলেই তো পেতে চলেছেন, তাই এখানে আনএমপ্লয়েড কথাটা লিখতে হবে। এরপর চলে আসবেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে। দেখুন বলেই দেওয়া আছে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে কিন্তু, মানে আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকতেই হবে। তো প্রথমেই আপনি এখানে ব্যাংক নেম এন্ট্রি করে নেবেন, মানে এক্সাম্পল আকারে আমি দিয়ে দিচ্ছি, ধরুন কারোর স্টেট ব্যাংকে রয়েছে, কারোর পিএনবিতে রয়েছে, তো পুরো ব্যাংকের নামটা এখানে লিখবেন। আর এই ব্যাংকের ডিটেলটা এন্ট্রি করার জন্য আপনি সবার প্রথম আপনার যে পাসবইটা আছে সেটাকে ওপেন করে নেবেন। পাসবইয়ের একদম প্রথম পেজ যেখানে আপনার ছবি চেটানো থাকবে, যদি না থাকে সেটা ব্যাংকে গিয়ে চিটিয়ে নিয়ে আপনি স্ট্যাম্প দিয়ে নিয়ে আসুন, এটা কিন্তু অথেন্টিক হবে।
তো প্রথমে এখানে নিজের ব্যাংকের নামটা লিখে ফেললেন, তারপর ব্যাংকের ব্রাঞ্চ কোথায় সেটা এখানে এন্ট্রি করবেন, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কি রয়েছে সেটা ভালো করে সঠিকভাবে নিখুঁতভাবে দেখে এন্ট্রি করবেন। আর ব্যাংকের আইএফএসসি কোড সব কিছু কিন্তু আপনি পাসবইয়ের ফ্রন্ট পেজটা খুলবেন, প্রথম পাতাটা, সেখানে সব লেখা রয়েছে, একটু ভালো করে দেখলেই আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন। তাহলে এখানে ব্যাংক ডিটেইলস সমস্ত কিছু ফিল আপ করা হয়ে গেল। এরপর এখানে রয়েছে হোয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট ইত্যাদি, ইত্যাদি লেখা রয়েছে। এই জায়গাটা আপনাকে নো করতে হবে। আমি বিশেষ কিছু বলছি না, কারণ ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে। তো যাই হোক, মানে এখানে বলা হচ্ছে যে আপনি গভর্নমেন্টের তরফ থেকে অন্য কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট পান কিনা, মানে টাকা পান কিনা। তবে হ্যাঁ, যারা সরকারিভাবে স্কলারশিপ পান তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক, এখানে অন্যান্যদেরকে নো বলে ক্লিক করে দিতে হবে। তো এবার সেভ বেসিক ডিটেইলসে এখানে ফাইনালি এই যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলেই ডিটেইলটা সেভ হয়ে যাবে। তো পরের পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এই জায়গাটায় কমপ্লিটলি আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। টোটাল 8টা ডকুমেন্ট এখানে রয়েছে। কি কি ডকুমেন্ট সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো ডকুমেন্ট আপলোডের জন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন 1 নম্বরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য চুজ ফাইল বাটনে ক্লিক করুন। তো তাহলেই আপনার মোবাইল বা কম্পিউটারে যে জায়গাতে ফাইলটি রয়েছে সেই জায়গাটা থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তো ফাইল আপলোডটা কমপ্লিট হয়ে গেল। তো সেই কারণে এখানে ফাইল নেমটা শো করছে। ঠিক একইভাবে এই জায়গাতে 2 নম্বরেতে আপনাকে চাইলে আপনি মাধ্যমিকের মার্কশিটও আপলোড করতে পারেন, চাইলে মাধ্যমিকের সার্টিফিকেটও আপলোড করতে পারেন। যে কোনো একটা এখানে আপলোড করবেন। আপলোড করার নিয়ম একই, চুজ ফাইল বাটনে ক্লিক করবেন, আপনার মোবাইলের গ্যালারি বা আপনার মোবাইলের যে ফোল্ডার রয়েছে বা কম্পিউটারের যে ফোল্ডার রয়েছে সেখান থেকে জাস্ট ফাইলটার উপর ক্লিক করবেন, তাহলেই এখানে ফাইল নেমটা শো করবে। তো প্রত্যেকটা ডকুমেন্ট আমি এইভাবে আপলোড করছি। 3 নম্বরে আধার কার্ড আপলোড করে নিলাম, তারপর 4 নম্বরে ভোটার কার্ডও আপলোড করতে হবে, 5 নম্বরে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজটা আপলোড করব, 6 নম্বরেতে যদি আপনার এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে এটা আপনাকে আপলোড করতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, অর্থাৎ জেনারেলের যেহেতু কোনো সার্টিফিকেট নেই তাই এই জায়গাটার পাশে দেখুন কোনো স্টার মার্ক দেওয়া নেই। যাদের ক্ষেত্রে কেবলমাত্র এসসি এসটি ওবিসি সার্টিফিকেট হিসেবে আপনি সিলেক্ট করেছিলেন ক্যাটেগরিটা, তাদের ক্ষেত্রেই কেবলমাত্র এই জায়গাটা থেকে আপলোড করতে হবে। তো তারপর এবার চলে আসবেন এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটো আপনাকে আপলোড করতে হবে। উপরের যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি আপলোড করলেন এগুলো সবই পিডিএফ কপি এবং 2 এমবি সাইজের মধ্যে, কিন্তু পাসপোর্ট সাইজের ফটো সেটা আপনাকে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং সাইজটা হবে 1 এমবির মধ্যে। তো ফটোটা আপলোড করার জন্য একই নিয়ম, চুজ ফাইল বাটনে ক্লিক করুন এবং যে ছবিটা আপনি সিলেক্ট করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন, দেখবেন সেই ফাইল নেমটা এখানে শো করবে। ঠিক একইভাবে সিগনেচারটাও চুজ ফাইল বাটনে গিয়ে আপনি সিলেক্ট করে নিয়ে আপলোড করে দেবেন। তো প্রত্যেকটি ডকুমেন্টস আমি আপলোড করে নিয়েছি। এবার শেষকালে এখানে সেভ ডকুমেন্টস বাটনে ক্লিক করব। লাল যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে সেভ ডকুমেন্টস বাটনে আপনি ক্লিক করবেন। তাহলে দেখুন ডকুমেন্ট আপলোডের কাজটা সাকসেসফুলি হয়ে গেছে বলে এখানে দেখুন ডান দিকে একটা নতুন অপশন দেখা যাচ্ছে, ভিউ আপলোডেড এনক্লোজার। প্রত্যেকটি ডকুমেন্ট আমি আপলোড করেছি এবং প্রত্যেকটি ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করেছি, সেই কারণে এই সবুজ কালারের লেখাটা প্রত্যেকটার ক্ষেত্রে আসছে। এটা কেন দেওয়া হয়েছে, কারণ আপনি যে ডকুমেন্টটা আপলোড করলেন সেটা যাতে আপনি একবার দেখে নিতে পারেন সঠিক কি ভুল, তার জন্যই এই অপশনটা দেওয়া হয়েছে। তো দেখার জন্য এই বাটনটাতে আপনি ক্লিক করবেন, তাহলেই আপনি যে ডকুমেন্টটা আপলোড করেছেন সেটা দেখতে পেয়ে যাবেন। তো প্রত্যেকটির ক্ষেত্রে এরকম দেখাবে। দেখানোর পর আমি যেটা বললাম নিচের দিকে আসবেন এবং এখানে ফাইনালি সেভ ডকুমেন্টস এই বাটনটাতে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার প্রত্যেকটি ডকুমেন্ট সেভ হয়ে যাবে। তারপর পরের পেজে অটোমেটিক্যালি চলে আসবে, সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার বেসিক ডিটেলস সেটাও এন্ট্রি করা হয়ে গেছে এবং ডকুমেন্টস আপলোডের কাজ সেটাও সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আপনার যে কাজটা সেটা হলো ফাইনাল সাবমিশন করা। তো ফাইনাল সাবমিশন করার আগে এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে, এখানে কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে, এগুলো আপনি চাইলে একটু পড়ে নিতে পারেন। আদতে আপনাকে যেটা করতে হবে, এখানে যে চেকবক্সটা দেখতে পাচ্ছেন এই চেকবক্সটা একটা ক্লিক করে দেবেন, তাহলে এটা নীল টিক মার্ক হয়ে যাবে। তারপর এখানে রেড কালারের যে ফাইনাল সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ফাইনালি ক্লিক করে দিতে হবে। তো সঙ্গে সঙ্গেই পেজটা রিফ্রেশ হয়ে যাবে এবং আপনাকে দেখিয়ে দেবে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং তার পরিবর্তে এখানে দেখুন ইওর অ্যাপ্লিকেশন আইডি ইজ, আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি নম্বর এখানে জেনারেট করে দেওয়া হয়েছে। এই নম্বরটা আপনি চাইলে কোথাও নোট ডাউন করে রাখতে পারেন এবং তার সাথে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলেন সেটাকে আপনি চাইলে পিডিএফ কপি আকারে ডাউনলোডও করতে পারেন। তার জন্য এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম বলে যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে একটি পিডিএফ কপি আপনার অ্যাপ্লিকেশনের সেটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিতে পারেন। তো যাই হোক, এটাই হচ্ছে সহজ পদ্ধতি যেভাবে আপনি যুবসাথীর ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। তো যারা এখনো যুবসাথীর ফর্ম অনলাইনে ফিল আপ করেননি তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।